শুরু হলো এনডিএর বৈঠক। দিল্লিতে সাংসদের সেন্ট্রাল হলে বৈঠকে বসেছে এনডিএ জোট। উপস্থিত রয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির সমস্ত নবনির্বাচিত সাংসদরা উপস্থিত রয়েছে। এছাড়াও বৈঠকে যোগ দিয়েছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, জনসেনা দলের প্রধান পবন কল্যাণ, এলপিজির প্রধান চিরাগ পাসওয়ান প্রমুখরা। সাংসদের সেন্ট্রাল হলে ঢুকতেই উঠে মোদি মোদি স্লোগান। বৈঠকের সমস্ত আপডেট দেখে নিন এক নজরে। আমার প্রতিটি মুহূর্ত দেশের জন্য, বক্তা নরেন্দ্র মোদী। 24/7 আমি প্রস্তুত। আমাদের একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের আশা প্রত্যাশা পূরণ করতে কোনো খামতি রাখবো না। আমার জন্ম শুধু ভারত মাতার জন্য রয়েছে। 140 কোটি মানুষের সেবা করাই আমার মিশন। আমি দেশকে এমন উচ্চতার নিয়ে যেতে চাই যেখানে গোটা বিশ্বের মানুষ ভারতীয়দের সঙ্গে হাত মেলানোর জন্য উদ্গ্রীব থাকবে। বিকাশের রোডম্যাপ তৈরি, কিন্তু অনেকে সরকার গড়তে প্রস্তুত। তারা নকল চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে। দেখা যাবে আমার সই জাল করে নথি বিজ্ঞপ্তি জারি করবে। আপনারা সতর্ক থাকুন। কেউ ফোন করলে যাচাই করে নিন যে আদৌ কে ফোন করেছে। আমি বলছি, এই সব চেষ্টা করে কোনো লাভ হবে না। সাংসদেরও অনুরোধ, এই ধরনের ষড়যন্ত্রের অংশ বা শিকার হবেন না। রাষ্ট্রনেতাদের শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে। এটা স্বাধীনতার 75তম বর্ষ। এই বছরকে এমনভাবে উদযাপন করতে হবে যে জনগণের কাছে পৌঁছে যাওয়া যায়। ছত্রপতি শিবাজী যেমন রাষ্ট্র প্রথম ধারণা নিয়ে এগিয়েছিলেন, তা আমাদের অনুপ্রেরণা দেয়। বিশ্বে ভারতের ভূমিকা বাড়ছে। 2014 সাল থেকে বিশ্ব ভারতের মধ্যে আশা দেখেছিল। আজ ভারতের পরিচয় বিশ্ববন্ধু হয়ে উঠেছে। ভারতের সফল বিদেশ নীতিও ভালো ফল দিয়েছে। ভারতে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে। রাজ্যগুলিকেও প্রস্তুত থাকতে বলছি। ভারতে G20 আসার পর তাতে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। আগামী দিনে গ্রিন জব, গ্রিন হাইড্রোজেন, গ্রিন মোবিলিটি নিয়ে দ্রুত এগোবো আমরা। 5 জুন থেকে আমরা কর্মসূচি শুরু করেছি। মায়ের নামে বৃক্ষরোপণ, মায়ের জন্মদিনে বৃক্ষরোপণ। এতে মা ও ধরিত্রী মায়ের সেবা হবে। মুদ্রা যোজনা, ড্রোন দিদি নতুন সম্ভাবনার সুযোগ দিয়েছে। ভারতের জন্য পর্যটন এমন এক সুযোগ যা আগে কখনো পায়নি। আগামী 25 বছরে এমন উন্নয়ন হবে যে গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে থাকবে। এতে সকলে উপকৃত হবেন। ভোকাল ফর লোকাল আঞ্চলিক পর্যটনে জোর দেওয়ার কাজ করছে।